আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, দুবাই নতুনভাবে আজান দেওয়া হচ্ছে, আজানের কালেমাতকে বদলে দেওয়া হচ্ছে। কেন দুবাইয়ে আজানের কালেমাতকে বদলে দেওয়া হচ্ছে? দুবাইয়ের সাথে সাথে আরও অন্যান্য ইসলামিক কান্ট্রিগুলোতেও কি আজানকে পরিবর্তন করা হবে? আর এগুলো কি সবই সত্য কথা? কিছুদিন থেকে দুবাইয়ের মতো জায়গাতে ঝড়, বৃষ্টি, বন্যা আরও অন্যান্য বিভিন্ন ধরনের খবর শুনতে পাচ্ছি। সেখানে বসবাসকারী মানুষেরাও এটা তাসদিক করেছে যে সেখানে সত্যি সত্যি অনেক বৃষ্টি বর্ষণ হয়েছে এবং অনেক ক্ষয় ও ক্ষতিও হয়েছে। জুমার নামাজও নাকি একসাথে পড়তে দেওয়া হবে না বলে ঘোষণা করা হয়েছে। প্রিয় বন্ধুগণ, আপনারা শুধু এই খবরটাই শুনেননি, বরং আপনারা তো সেই ভিডিওটি হয়তো দেখেছেন যেখানে আজানের কালেমাতকে সরাসরি পরিবর্তন করা হয়েছে। প্রিয় বন্ধুগণ, এখন প্রশ্ন হচ্ছে, বড় দ্রুত গতিতে উন্নত হওয়া এই দেশ এমন কোন দরকার পড়লো যে তারা আল্লাহ তাআলার হুকুমকেই বদলে দিল? এবং যদি তারা এটা করেই থাকে তাহলে আশেপাশের মুসলিম কান্ট্রিগুলোতেও বড় বড় ইসলামিক স্কলাররা এটাকে নিয়ে কোনো প্রতিবাদ করলো না কেন? প্রিয় বন্ধুগণ, এই ভিডিওতে আজকে পুরো সত্যতা আপনার সামনে বর্ণনা করার চেষ্টা করব, তাই অবশ্যই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় বন্ধুগণ, আপনি হয়তো ভাবছেন যে এটা অনেক বড় গুনাহ, অনেক বড় নাফরমানি। আজানের মতো একটি আল্লাহ তাআলার বিধানকে পরিবর্তন করা অনেক বড় গুনাহ হবে, কেননা আজানকে চয়ন করেছেন স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নির্দেশে। এই জন্য এতে তাবদীলি করা বা পরিবর্তন করা মোটেও উচিত নয়। কিন্তু প্রিয় বন্ধুগণ, আসল সত্যতাটা এরকম নয় যেমনটা সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছে। আপনারা হয়তো মনে রাখবেন, যখন এর আগেও পুরো পৃথিবীতে লকডাউন লেগেছিল তখন পাকিস্তানের প্রত্যেকটি মানুষ তাদের ঘরের উপরে এরকম ভাবেই আজান দিয়েছিল। এছাড়াও যখন আমাদের দেশে কোনো জায়গায় অতিরিক্ত বৃষ্টি হয় এবং বৃষ্টি থামার কোনো অবকাশ থাকে না, তখনও এইরকম ভাবেই আজান দেওয়া হয়। কিন্তু তখন সে আজানে সামান্যতম পরিবর্তন করা হয়। আর এটার প্রমাণস্বরূপ সহিহ মুসলিমের দুটি হাদিস পাওয়া যায়, আজানের মধ্যে সামান্যতম পরিবর্তন করা হয়েছে। আমর ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার নিকট সাকিব গোত্রের এক ব্যক্তি বর্ণনা করেছেন যে তিনি সফর অবস্থায় বর্ষার এক রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষককে বলতে শুনেছেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ সল্লু ফি রিহালিকুম। এর অর্থ, নামাজের দিকে এসো, কামিয়াবির দিকে এসো, সকলে আপন আপন স্থানে সালাত আদায় করে নিন। এটা সেই দিন ছিল যখন আরবে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছিল এবং রাস্তাঘাট, গলি, মহল্লা সব কাদা ও কিচড়ে ভর্তি হয়ে গিয়েছিল এবং মানুষেরা মসজিদে নামাজ আদায় করতে এসে অনেকেই হাদসার শিকার হয়ে যায়, যেমন কারো হাত পা কেটে যায়, তো কারো আবার অন্য কিছু অবস্থার পরিবর্তন হয়। এ সময়তেও গলিতে অনেক অন্ধকার ছিল, যার কারণে বৃদ্ধ বয়স্ক অন্ধদের জন্য খুবই কষ্টকর ছিল। আর ঠিক সে সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করলেন, যদি মানুষেরা তাদের বাড়িতে এই বৃষ্টিপাতের সময় নামাজ পড়ে তাহলেই সেটা ভালো হবে। এই জন্য আজানের এই ওয়ার্ড বা বাক্যগুলোকে শামিল করা হয়েছে, নিজের বাসস্থানে নামাজ আদায় করো। মুত্তাহাদা আরবে ইমারাত এই হাদিসের উপরেই আমল করেছেন, যার কারণে প্রিয় বন্ধুগণ, দুবাইয়ের মধ্যে এই আজানের কালেমাতকে অ্যাড করা হয়েছে। আর সকলেই ভাবছে যে তারা আজানকেই পরিবর্তন করে দিয়েছে। প্রিয় বন্ধুগণ, আপনি এটা উপলব্ধি করতে পারছেন যে সে সময়ে সেখানে কত বড় ঘটনা ঘটেছিল। মাত্র 8 ঘন্টার বৃষ্টিপাতে সেখানে পুরো বন্যা হয়ে গিয়েছিল। আর এই ঘটনা দেখার পরেই তারা এই আজানের মধ্যে এরকম বাক্যকে জড়িত করতে বাধ্য হয়েছে। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাতে সালাতের জন্য আজান দেন। সেই রাতে খুব ঠান্ডা পড়েছিল ও প্রচন্ড বাতাস বইতেছিল। তিনি আজানে বলেন, সল্লু ফি রিহালিকুম, সকলেই আপন আপন জায়গাতে সালাত আদায় করে নাও। কারণ ঠান্ডা ও বৃষ্টিপাতের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিনকে এই কথা ঘোষণা করতে নির্দেশ দিতেন যে সকলেই আপন স্থানে সালাত আদায় করো, অর্থাৎ নামাজ পড়ো নিজের বাড়িতে বাড়িতে। কিন্তু প্রিয় বন্ধুগণ, এটা ভাবার বিষয় যে সেই সময় রাস্তাঘাট ভালো ছিল না আর মানুষ কাদা কিচড়ে
বিপদে পড়ে যেত, যার কারণে এরকম হুকুম দেওয়া হয়েছে এবং মানুষেরা বুঝতে পারতো না যে কখন বৃষ্টি হবে। কিন্তু এখন উন্নত টেকনোলজির সময় দুবাই কিভাবে এত ভয়ঙ্কর বৃষ্টির সম্মুখীন হলো এটা জেনে সবাই আশ্চর্য হয়েছে। সকলেই বলছে এটা আল্লাহর আযাব, আল্লাহ তাআলার কুদরতকে নিয়ে খেলার পরিণতি। আল্লাহর কাছে পরিশেষে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে আল্লাহর কুদরতের ওপর ঈমান রাখার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন।